ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেওয়া অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আওয়ামী লীগপন্থী এই অভিনেত্রী আলো আসবেই নামের এক বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ সক্রিয় ছিলেন। তাই গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিপাকেই পড়েছেন তিনি। আলো আসবেই গ্রুপে থাকা শিল্পীদের বেশিরভাগই এখন সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন। তাদের অনেকেই এক প্রকার গা ঢাকা দিয়েছেন। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন জ্যোতি। সরকার পতনের পর শিল্পকলা একাডেমিতে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। তবে সে সময় ছাত্র আন্দোলনের সপক্ষের শিল্পীদের তোপের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বর্তমান অবস্থা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, এক সিনেমায় কাস্টিং করল, পরিচালক বাসায় এসে গল্প শোনালেন, জানুয়ারির 1 তারিখ থেকে শুটিং, চরিত্র নিয়ে ভাবনা শুরু হলো, অনেকদিন পর শুটিং করব, ভালো লাগা শুরু হলো, অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করতে হবে এমন কথা হলো। তার 3 দিন পরই পত্রিকায় দেখলাম এক বিদেশি অভিনেত্রীকে কাস্টিং করা হয়েছে আমার জায়গায়। ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে কোনো না কোনো দায়িত্বে থাকার কথা ছিল, আগেও ছিলাম, পরে শুনলাম দায়িত্ব তো দূরের কথা, ফেস্টিভ্যালে আমি না গেলেই নাকি ভালো। এক আপার মেয়ের বিয়ে, গায়ে হলুদ, রং খেলা, বিয়ে, বউ ভাত, কত শত প্ল্যান। আরেক আমন্ত্রিত অভিনেত্রী গেস্ট বললেন জ্যোতিকা জ্যোতি এলে তিনি আসবেন না, যোগ করেন তিনি। এখন নিজের বাসস্থান নিয়েও সমস্যায় পড়েছেন জানিয়ে জ্যোতি আরও লিখেছেন, এপ্রিলে এক নতুন বাসায় শিফট করলাম, আমার কুকুর আছে বলে নিলাম। তিনি আমাকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই, বরং আমার পরিচয় তার বাসার ভাড়াটিয়া হিসেবে তাকে আরো গর্বিত করবে বলে জানালেন। জুলাই যখন দেশে তুমুল গন্ডগোল, তখন বাড়িওয়ালা বললেন আমার নিরাপত্তার দায়িত্ব তার। আগস্টের 6 তারিখ জানালেন আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তাই আমি যেন কুকুর নিয়ে বাসার নিচে না যাই। তবে তার কথায় মনে হলো বাসা ছেড়ে দিলেই ভালো। অবশেষে বাড়িওয়ালা একদিনের নোটিশে বের করে দিলেন উল্লেখ করে জ্যোতি লিখেছেন, 16 আগস্ট আমাকে ফোন করে বললেন আমি যেন আগামীকালই বাসা ছেড়ে দেই। তিনি কিছুতেই আমাকে সময় দিতে রাজি না। একদিনের মধ্যে ওই বাসায় মালপত্র রেখে আমি আমার কুকুর নিয়ে একটি গেস্ট হাউসে প্রায় 13 দিন থেকে নতুন বাসা নিলাম। আমার এক বন্ধুকে পাঠিয়ে মালপত্র সরালাম দিন 10 পর, কিন্তু তিনি আমার 2 মাসের অ্যাডভান্স ফেরত দিলেন না। প্রসঙ্গত, হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জ্যোতি আওয়ামী লীগের দলীয় পদের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদেও ছিলেন। তবে সরকার পরিবর্তনের পর শিল্পকলার চাকরি হারাতে হয়েছে তাকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।